দেখেন এটা হচ্ছে এক্সেল শিট। এই যে উইন্ডোজ কি এর উপর ক্লিক করলে আপনি যদি এইখানে টাইপ করেন EXCL এক্সেল, তাহলে হচ্ছে আপনার যে ভার্সনটা ইনস্টল করা আছে তারা কি যেন বলে, দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। ওকে, যেটা বলছিলাম, এখানে উইন্ডোজে ক্লিক করার পরে আপনি যে সার্চ বাটনে এক্সেল লেখেন, এক্সেল লেখার পর এক্সেল এরকম অ্যাপ চলে আসবে, সেই অ্যাপসটা ওপেন করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে নিউয়ে ক্লিক করার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আসবে, সেটাতেও ক্লিক করতে পারেন। এভাবে শিট আসবে, আপনার পছন্দ অনুযায়ী নাম আপনি দিতে পারেন। আমি একটা নাম দিয়েছি এখানে মাইশা নামে। তো এভাবেও ওপেন করতে পারেন, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ফাইলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এইখানেও কিছু মেনু আছে, যেমন ফাইলে যেমন সেভ, ওপেন, প্রিন্ট এগুলো ছিল ওয়ার্ডের মতো সবগুলোই সেম। ইনসার্টের মধ্যে গিয়ে পিকচার, এই শেপ টেপ যেগুলো ছিল সবগুলা এখানেও সেম। হ্যাঁ, ওয়ার্ডের মতো সব কিছুই সেম, কিন্তু এখানকার কাজটা শুধু ভিন্ন। তাছাড়া ওয়ার্ডের মতো যা যা ছিল এখানে তাই তাই পাবেন। কিছু এক্সট্রা পাবেন, সেটা হচ্ছে ডেটার মধ্যে কিছু এক্সট্রা জিনিস পাবেন। সেটা হচ্ছে এই যে সর্টিংয়ের বিষয়গুলো, এখানে হচ্ছে ফিল্টারের বিষয়গুলো। তো এই জিনিসগুলো আমরা যখন কাজ করব তখন দেখবো আর কি, আলাদা আলাদাভাবে এইভাবে দেখবো না, কাজের ভিতরে ভিতরে আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে বলা হয় হচ্ছে এক্সেল শিট। কি শিট? এক্সেল শিট। কারণ সফটওয়্যারের নামটা হচ্ছে মাইক্রোসফট অফিস, এটা হচ্ছে একটা প্যাকেজ। এই মাইক্রোসফট অফিসের মধ্যে বেশ কয়েকটা সফটওয়্যার থাকে। আমি যদি মাইক্রোসফট অফিস লিখে সার্চ করি, আহ, আপনি হচ্ছে যদি গুগল করি, আমরা গুগল করার ট্রাই করি, মাইক্রোসফট অফিস। এই যে মাইক্রোসফট অফিসে যখন আমি গুগল করলাম, দেখেন এখানে ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, আরও অনেক নোটবুক সহ আরও অনেক বেশ কিছু আছে, টেক্সট এডিটর আছে, অনেক কিছু আছে। অর্থাৎ মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ। এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট যে তিনটা করি সেটা হচ্ছে এই তিনটা: ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এই তিনটার কাজ আমরা করে থাকি সাধারণত অফিসিয়ালি। হ্যাঁ, তো এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনাকে ওয়ার্ড শেখানো হয়েছে। এখন হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, এক্সেলের কাজ। তো এই এক্সেলের কাজ আসলে মানে অ্যাডভান্স লেভেলে অনেক বড় বড় কাজ করা যায় এক্সেল দিয়ে। হ্যাঁ, অফিস রিলেটেড অনেক বড় বড় কাজ করা যায়, এবং এখানে আপনার হচ্ছে খুব ইজিলি, মানে সহজ উপায়ে অনেক কিছুই করা যায়। কেমন সহজ উপায়ে করা যায়? আমি যদি ওয়ার্ডে করতাম, সাপোজ আপনাকে আমি একটা ওয়ার্ড ফাইল এনে দেখাই। ধরেন এটা হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সেল। আমি পাশাপাশি দুইটা রাখি, রেখে আপনাকে কম্পেয়ার করে দেখাচ্ছি মানে কাজটা কত স্মুথলি করা যায়। তবে এক্সেলের কাজ এক্সেলে, ওয়ার্ডের কাজ ওয়ার্ডে। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? মাইশা? হ্যালো? স্যার, স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, রেসপন্স করতে হবে। হ্যাঁ, দেখেন ইনসার্টে স্যার, ক্লিক করে আমি যদি এখান থেকে আশেপাশে টেবিল, অনেক আছে তো। আচ্ছা ওই দেখেন স্যার। টেবিল নেই, টেবিল নেওয়ার পর আমি যদি এখানে এরকম করি যে সিরিয়াল নাম্বার, তারপরে যদি আমি বলি হচ্ছে মান্থ, এভাবে, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? সিরিয়াল নাম্বার ১ দিতে হবে, ২ দিতে হবে, ৩ দিতে হবে, ৪ দিতে হবে, মানে এভাবে টাইপ করতে হবে। আবার যদি মাস লিখি তাহলে আমাকে এরকম জানুয়ারি, হ্যাঁ, এভাবে ফেব্রুয়ারি, এভাবে একটা একটা করে লিখতে হবে। তো এক্সেলের ক্ষেত্রে একটা সুবিধা কি, আমি যদি ১, ২, ৩ এভাবে ১, ২, ৩ লিখার পর এগুলোকে সিলেক্ট করে, এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন কিনা, ৩ এর কর্নারে একটা ডটের মতো দেখাচ্ছে, আর আমার আইকনটা প্লাস আকারে আছে। যখন আমি এই ডটের কাছে নিব তখন এই প্লাসটা কালো প্লাস হয়ে গেছে। এইভাবে ক্লিক করে আমি যদি এভাবে টেনে দেই, যত পর্যন্ত টানবো তত পর্যন্ত সংখ্যা অটোমেটিক চলে আসবে। মানে আমাকে এক এক করে লিখতে হবে না। তো আমি যদি এখন এইখান থেকে চাইলে যদি আমি এখান থেকে কপি করে এইখানেও বসাইতে পারি।
এখানে সিলেক্ট করে আমি এখানেও বসাইতে পারি। দেখেন সবগুলো নাম্বার বসে গেল। অর্থাৎ আমাকে একটা একটা করে টানতে হলো না। আবার সিমিলার ওয়েতে আমি যদি এভাবে লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে লেখার পর আমি যদি সিলেক্ট করে এভাবে টান দেই, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে চলে আসতেছে। অর্থাৎ আপনার সিকোয়েন্সিয়ালভাবে একটার পর একটা চলে আসতেছে। ঠিক আছে? তো এক্সেলে এই জিনিসগুলা খুব সহজেই করা যায়। স্যার আপনি রেকর্ড করছেন না? হ্যাঁ, রেকর্ড করছি। আচ্ছা, রেকর্ড করলেও মনোযোগ সহকারে দেখতে হবে। কিছু কিছু জিনিস ভিডিও দেখে তেমন বোঝা যায় না। হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ছিল বিষয়। মানে আমি কতটা স্মুথলি করা যায় সেটা বোঝাতে চাচ্ছিলাম। তো এইখানে দেখেন, এই যে এখানে শীট আছে আপনার, ১ নম্বর সেল, এইগুলাকে বলা হয় সেল। আমরা যেমন হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি বলতাম? এটা কলাম, এটা রো, এটা হচ্ছে সেল। তেমনিভাবে এক্সেলের এই ছোট ছোট ঘর এগুলো হচ্ছে সেল। এই সেল আর এই পুরোটা যদি এভাবে ধরি, এই পুরোটা আই, এটা হচ্ছে একটা কলাম, জে একটা কলাম, কে একটা কলাম, এল একটা কলাম। আর এই যে 1 এটা হচ্ছে একটা রো, 2 রো, 3 রো, 4, এইরকম 4, 5, 6 যতগুলো নাম্বার আছে সেগুলো হচ্ছে রো। ঠিক আছে? আর এগুলো হচ্ছে কলাম। আর এই সিঙ্গেল সিঙ্গেল ঘর এটা হচ্ছে সেল। এখন আমার এই যে এর ১ নম্বর ঘরে যদি আমি কার্সরটা সিলেক্ট করে রাখি, তাহলে দেখেন এই যে এইখানে কর্নারে দেখাবে J1, মানে যে কলামের ১ নম্বর রোতে আছি আমি। এই কলামে যদি যাই, কে কলামের ১ নম্বর রোতে আছি। তাহলে আমি মাঝখান থেকে এরকম যদি একটা ঘরে চলে যাই, তাহলে দেখাবে T224, তার মানে টি কলামের 224 এ আছি। ঠিক আছে? এইভাবে আছি। এখন আমি ১ নম্বরে থাকি, আমি এগুলো রিমুভ করে দিই সবকিছু। ১ নম্বরে থাকি। থাকার পর আমি যদি উম এভাবে গো, আপনার হচ্ছে কন্ট্রোল জি, কন্ট্রোল প্লাস জি এটা দেই, মানে CTRL, কন্ট্রোল প্লাস জি, এইটা যদি আমি দেই কিবোর্ড থেকে CTRL প্লাস জি, তাহলে এই জিনিসটা আসবে। আসার পর আমি ধরলাম, দিলাম হচ্ছে W500, W500 দেওয়ার পর ওকে দিলাম। দেখেন ডাব্লিউ এর 500 নম্বর ঘর সিলেক্ট হয়ে গেছে, মানে আমি ডাব্লিউ এর 500 নম্বর ঘরে চলে যেতে পারছি। ঠিক আছে? এইভাবে। অর্থাৎ কন্ট্রোল জি দিয়ে গো বোঝায় আর কি, কত নম্বরে যাব তত নম্বরে আমি ইজিলি ভিজিট করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরেন এখানে কিছু আরবিটারি সংখ্যা আছে, আরবিটারি এভাবে সংখ্যা আছে। এখন আমি কি করব, এই পুরো সংখ্যাগুলোকে ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরই ডান পাশে নিচে দেখেন এখানে লেখা আছে কাউন্ট 6, মানে আমি কতগুলো সংখ্যা সিলেক্ট করছি? 6টা সংখ্যা সিলেক্ট করছি। এবং এইগুলোর যোগফল কত? সাম 5348, এগুলোর যোগফল। এবং এগুলোকে অ্যাভারেজ করলে কত হয় সেই নাম্বারটাও আমরা এখানে অটোমেটিক্যালি দেখতে পারি। অনেক সময় এমন প্রয়োজন হতে পারে যে আমি কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলোর যোগফল করতে হবে, তাহলে আপনি এভাবে ধরে সিলেক্ট করে এখানে দেখতে পারেন। আবার এগুলাকে যোগফল করার জন্য, যোগ করার জন্য কিছু রুলস বা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা শিখব। তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কিভাবে করা যায় আমরা দেখব। ঠিক আছে? এখন ধরেন এরকম অনেক সংখ্যা আছে, হতে পারে টাকার অ্যামাউন্ট, হতে পারে মার্কসের অ্যামাউন্ট, হতে পারে অন্যান্য কিছুর অ্যামাউন্ট। হ্যাঁ, এরকম জিনিসগুলা আছে। ঠিক আছে? আচ্ছা, থাকার পর এখন আপনাকে এগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আপনাকে মনে রাখতে হবে। প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ইকুয়েশন করতে গেলে আপনাকে কি করতে হবে, মানে ইকুয়াল যোগ করতে গেলে ইকুয়াল সাইন দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দেওয়ার পর লিখতে হবে সাম। আসলে সামেশন মানে যোগ, সেই সামেশন থেকে সাম আসছে। আপনি যখন সাম লিখছেন ততক্ষণে ওরা ফাংশনটা দেখিয়ে দিছে, অর্থাৎ বলছে তুমি কি সাম নিতে চাও, মানে এখানে আরো অনেক ফাংশন আছে, তো আমরা কোন ফাংশনটা ইউজ করবো? সাম। তো আপনি এখানে সিলেক্ট করলে সাম আসবে, আদারওয়াইজ আপনি সিলেক্ট না করে নিজে লিখলেও হবে, সমস্যা নেই। দেখেন আমি সাম লিখে যখন ব্র্যাকেট দিছি, তখন একটা সাজেস্ট করতেছে যে নাম্বার 1 নাম্বার 2 এরকম ডট ডট দেয়া আছে, যে তুমি কোনগুলা সাম করতে চাও। আমি যদি এইরকমভাবে সিলেক্ট করে যতটুকু পর্যন্ত সিলেক্ট করব ততটুকু পর্যন্ত সাম করবে। আমি সিলেক্ট করব হচ্ছে উপরের সবগুলো।
তাহলে আমি মাউস দিয়ে সবগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এন্টার করে দিলেই ওর সবগুলো যোগফল এখানে দেখাবে ৪,৪৯৯। এখন এটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যদি এখানে কোনো নাম্বার চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি ৩-এর জায়গায় ৪ করি দেখবেন এখানে ৪,৪৯০ হয়ে যাবে। আমি ৩-এর জায়গায় ৪ করলাম, এন্টার দিলাম, দেখেন ৪,৪৯০ হয়ে গেছে। অর্থাৎ এই যোগ বিয়োগের ভিতর আমি যে অংশটুকু সিলেক্ট করছি সেই সিলেক্ট অংশটুকু দেখেন আমি কতটুকু সিলেক্ট করছি সেটা বোঝার জন্য সেটা বোঝার জন্য এইখানে যখন আপনি সামের উপর ক্লিক করবেন দেখেন এই যে ফাংশন লেখা আছে সাম B2 ইস টু B15, অর্থাৎ B2 মানে বি কলামের ২ নম্বর রো, এইটা হচ্ছে B2, ইস টু মানে ওইটা থেকে B15 বি কলামেরই 15 নম্বর রো, 15 পর্যন্ত ও সাম করছে, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে ডাবল ক্লিক করেন তাহলে এখানে সিলেক্ট করে দেখা যাবে, অথবা উপর থেকেও দেখতে পারেন। আপনি চাইলে এক ঘর বাড়াতে পারেন বা কমাইতে পারেন, যেমন দেখেন আমি যদি এক ঘর কমাই দিই অর্থাৎ B15-এর উপরে B14 দেই, তার মানে কিন্তু 63-কেও যোগ করবে না, উপরের ঘর পর্যন্ত যোগ করবে। এখন আমি এন্টার দিলাম, দেখেন মানটা কমে গেছে, অর্থাৎ ও 64 পর্যন্ত যোগ করছে, ঠিক আছে। তাহলে এভাবে যোগ বিয়োগ করা যায়। আপনি যদি অনেক নাম্বার হয় আপনি এক ক্লিকেই যোগ করে 1000 1000 2000 3000ও যদি হয় আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এইভাবে যোগ করতে পারবেন সূত্র দিয়ে। তাহলে সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে সাম ইকুয়াল সাইন সাম, সাম দেওয়ার পর এখানে চলে আসবে, আপনি চাইলে ক্লিকও করতে পারেন বা নিজেও লিখতে পারেন, ব্র্যাকেট দিলে নাম্বার ওয়ান নাম্বার টু। আবার যদি এমন হয় যে আপনি নাম্বার ওয়ান নাম্বার টু দিবেন, সাপোজ ধরেন এখানে আপনার আছে 12, এখানে আছে হচ্ছে 24, আপনি এই ঘরের রেজাল্টটা দেখতে চাচ্ছেন, তাহলে ইকুয়াল টু দিয়ে সাম দিবেন, ব্র্যাকেট দিবেন, নাম্বার ওয়ান, অর্থাৎ এই ঘর। আপনি যদি নাম্বার ওয়ান বলতে আপনাকে বলছে মানে আপনি নাম্বারটা মানে কোন সেল সেই নাম্বারটা প্রদান করতে বলতেছে। আপনি যদি এই ঘরে এভাবে সিলেক্ট করেন তারপর লিখেন, এখানে দেখেন এরপর বলে দিছে কমা দেওয়ার জন্য, আপনি যদি কমা দিয়ে পরে আবার আরেকটা ঘর দেন, দুইটা ঘর দেন, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দেন, তাও আপনার রেজাল্ট দেখাবে 36, ঠিক আছে। অর্থাৎ একটা একটা সেল সিলেক্ট করেও দেওয়া যাবে, আবার এইভাবে মার্ক করেও সিলেক্ট করে দেওয়া যাবে। আর রেজাল্ট আপনি যেখানে চান সেখানেই দেখাবে। আপনি যদি এখানে এসেও যোগ করে অ্যান্সারটা চান তাও দেখাবে। দেখেন ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিলাম, সিলেক্ট করে দিলাম দুইটা ঘর, এন্টার করে দিলাম 36। এখন আমি যদি এই 12-কে 24 বানাই দিই দেখবেন এখানে রেজাল্টটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেন 48 রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো কাজে লাগবে আসলে আমাদের প্রয়োজনের খাতিরে, এক এক সময় এক এক জায়গায় কাজে লাগে এক্সেলের এই রুলগুলা। এটা ছিল যোগ। আমি আবারও বলতেছি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কাছে নোট থাকলে নোট করে রাখতে পারেন। সূত্র হচ্ছে ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিয়ে যেটা সাম করবেন সেই নাম্বারগুলো দিবেন অথবা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এবার আসি এবার আসি সাবট্রাকশন করব। তাহলে ইকুয়াল সাবট্রাকশনের সরাসরি সাবট্রাকশন আমরা দুইভাবে করতে পারি, কিন্তু এটাতে সূত্র যেটা উম, হুম, সাবট্রাকশনের সূত্র সরাসরি নয়। আচ্ছা ঠিক আছে, আমরা যেভাবে করব সেটা হচ্ছে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর 50 ঘর, তাহলে এই ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন C2 অলরেডি সিলেক্ট এখানে দেখাচ্ছে, মানে যখন আমি সিলেক্ট করছি মাউস দিয়ে C2 আসছে। তারপরে দিব সাবট্রাকশন সাইন অর্থাৎ মাইনাস সাইন, এরপর হচ্ছে কি 10, অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘর বিয়োগ হবে, ঠিক আছে। দেওয়ার পর আমি এন্টার দিব, এরকম বিয়োগ হয়ে যাবে 40। আপনি এভাবে যেমন করতেছেন অন্যভাবেও করতে পারেন। কিভাবে? ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দিয়ে আপনি এই ঘরটাকে সিলেক্ট না করে লিখে দিতে পারেন। লিখে দিব কিভাবে? C2, দেখেন সিলেক্ট হয়ে গেছে, মাইনাস C3, তাহলে C3 ইকুয়াল টু
40। এখন আপনি যদি এখানে সংখ্যাটা চেঞ্জ করেন তাহলে আপনার অ্যান্সারও চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগ বিয়োগ গেল। এখন যোগের যে বিষয়টা আমি সাম দিয়ে দেখিয়েছি সেই বিষয়টা এভাবেও করতে পারবেন। ধরেন এখানে ইকুয়াল সাইন দিছেন মানে সাম লিখবেন না, এই ঘর সিলেক্ট করলেন, তারপরে যোগ দিলেন, এই ঘর সিলেক্ট করলেন, এন্টার করলেন, অ্যান্সার দেখাবে। আপনি যদি আবার মনে করেন এই ঘর দিলেন, যোগ চিহ্ন দিলেন, আমি ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দেওয়ার পর এই ঘর যোগ, এই ঘর যোগ, এই ঘর যোগ, এই ঘর, এভাবে আপনি যত ঘর যোগ করতে চান এভাবে যোগ 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 দিয়ে এন্টার দিবেন, এই সবগুলোর যোগফল দেখাবে। আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন কোন ঘরগুলো যোগ করছে সেইগুলোর সাইনটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিয়োগের ক্ষেত্রে সাবট্রাকশন কোনো সূত্র নাই, a মাইনাস বি আছে। আরেকটা বিষয় দেখেন, আপনি যখন এরকম সূত্র লিখতেছেন এই সূত্র লিখার সময় আপনি যদি অন্য কোনো সেলে ক্লিক করেন তাহলে সেই সেল সিলেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সেজন্য যেটা করতে হয়, ধরুন আপনি সাপোজ যোগ দিয়েছেন, যোগ দেওয়ার পর এখন আপনি এখানে একটা সেল সিলেক্ট করছেন, তাহলে কিন্তু এই সেলও কিছু সংখ্যা না থাকুক তবু কিন্তু এই সেল যোগ হয়ে যাবে। দেখেন এন্টার দিলাম, 310ই আছে অ্যান্সার, কিন্তু আমি যে এই ঘরটা সিলেক্ট ডাবল ক্লিক করি তখন দেখেন এই ঘরটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছিল। তার মানে এস কত, এস হচ্ছে 6, এই S6 ঘরটাও S5 ঘরটাও সিলেক্ট হয়েছিল। এখন আমি যদি কখনো S5 ঘরে মান লিখি তাহলে কিন্তু ও সেই মানটাও ক্যালকুলেট করে দেখাবে। ঠিক আছে? এখন S5 ঘরে যদি আমি 5 দেই তাহলে কিন্তু 5 যোগ করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই যে একটু প্লাস সাইনটা রিমুভ হয়ে গেছে, প্লাস সাইন রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখেন 320 যোগ হয়ে গিয়েছে। আচ্ছা, একইভাবে আমরা গুণ করতে পারি। কিভাবে গুণ করব? ধরেন আমি এই ঘরের রেজাল্টে গুণ দেখাবো, ইকুয়াল টু এইটা মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে স্টার, কিবোর্ড থেকে স্টার সাইন যেটা আছে অর্থাৎ কিবোর্ডের এখানে স্টার সাইন, সেই স্টার সাইনটা দিব, দেওয়ার পর 10 দিব, এন্টার চাপ দিব, দেখেন গুণ হয়ে গেছে। একইভাবে ভাগ, ইকুয়াল সাইন দিব, এখানে ধরলাম 90, তারপর আমি ভাগ হচ্ছে স্টারের পাশে অ্যারো সাইন যেটা আছে আর কি, হ্যাঁ, স্ল্যাশ সাইনটা, সেই স্ল্যাশ সাইনটা হচ্ছে ভাগ, ভাগ দেওয়ার পর 10 দিলাম, 10 বলতে কি আমি যে ঘর সেই ঘরটাকে দিলাম, এন্টার, 9 চলে আসতেছে। আসলে আমরা যখন একটা জিনিস খেয়াল রাখেন, আমি আবারও দেখাচ্ছি এই জিনিসটা একটু খেয়াল রাখেন, ইকুয়াল সাইন দিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি না কেন, ধরেন যোগই করব, এই ঘরটা সিলেক্ট করলাম, আমি কিন্তু এখানে 1000 লিখি নাই, লিখছি কি E3, তার মানে এই E3 ঘরে যে কোনো সংখ্যাই বসুক না কেন সেই সংখ্যা থেকে বিয়োগ দিবে এই ঘর, অর্থাৎ E6, E3 থেকে E6, অর্থাৎ এই ঘরের মান যদি পরিবর্তনও হয় আমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন, কিন্তু আমি যদি এইখানে লিখতাম যে 1000, 1000 মাইনাস মাইনাস 9, তাহলেও কিন্তু আমার সেম রেজাল্ট দেখাইতো, 100 হয়েছিল, 1000 মাইনাস 9, তাহলে দেখেন দুইটাই কিন্তু সেম রেজাল্ট। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি যদি এই দুই ঘরের মান চেঞ্জ করি এইখানে মানটা কি হয় দেখেন, আমি 1000-এর পরিবর্তে আমি 100 করে দিলাম অথবা 10 করে দিলাম, 10 এন্টার দিয়ে দিলাম, তাহলে উপরেরটা চেঞ্জ হয়েছে নিচেরটা কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ এই ঘরটা ছিল হচ্ছে আমার দুইটা ঘরের মান, অর্থাৎ এই ঘর মাইনাস এই ঘর, এই ঘরের মান যতই হোক না কেন তার থেকে এই ঘরটা বাদ দিয়ে দিবে, অর্থাৎ আমি যদি কখনো চেঞ্জ করি এই ঘরের মান তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি এইটা যেটা করছি এটা হচ্ছে সরাসরি সংখ্যা দিছি, এখানে কোনো কিছুর চেঞ্জেস নাই, আমি যে কোনো সংখ্যা দিতে পারি, মাইনাস আরও 9 দিয়ে দিতে পারি, ও নির্দিষ্ট যোগ বিয়োগ করে দেবে, এটার কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো গেল। এখন আমি যদি পার্সেন্টেজ বের করতে চাই সেম ওয়েতে দেখেন, আমি যদি এভাবে লিখি 100, 100 এর, এর মানে হচ্ছে কি গুণন 10% ইকুয়াল দি 10, 100 এর 10% কত? 10, অ্যান্সার চলে আসছে। এখন আমি যদি এটা তো নর্মালি আমি গুণ করলাম যেভাবে আমি ক্যালকুলেটরে গুণ করি সেটা, কিন্তু আমি যদি এরকম চাই যে দেখা যাচ্ছে এইরকম বলছে যে তুমি হচ্ছে এখানে সাবজেক্টের রোল ধরেন, তুমি হচ্ছে
বাংলাতে পেয়েছো 100-তে মার্কস আমি ক্যালকুলেট করলাম, হ্যাঁ? বাংলাতে পেয়েছো 80, ম্যাথে পেয়েছো 80, ইসলাম শিক্ষায় পেয়েছো 80, বিজ্ঞানে পেয়েছো 70, এভাবে দিল। দেওয়ার পরে এখন বলল যে টোটাল মার্ক কত পাইছো। এখন তুমি এখানে টোটাল মার্ক যোগ করবা। তুমি এখানে টাইটেল দিয়ে দিতে পারো চাইলে। দেখো, টাইটেল দিয়ে দিতে পারো। যেখানে লিখলা টোটাল, টিও টিএল, টোটাল। আবার এখানে লিখে দিতে পারো বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এভাবে লিখে দিতে পারো। এখন প্রত্যেকটা ঘরের মান কিভাবে সোজা করবা? এই যে এইভাবে তো সোজা করতে পারো, লাইন সোজা করলাম, সুন্দর করলাম আর কি। তুমি যদি আরেকটু সুন্দর করতে চাও, এগুলোকে বোল্ড করতে পারো, বোল্ড করে হচ্ছে এগুলোকে কালারফুল করতে পারো, এভাবে কালারফুল করতে পারবা। এরপর এখানে টোটালটা বের করব। আচ্ছা, একটু লাইনে থাকো, জাস্ট 1 মিনিট, আমি একটু কথা বলি। হ্যালো, 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 জি স্যার, শুনতে পাচ্ছ? শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এইখানে, দেখেন এইখানে হচ্ছে, যদি আপনি টোটাল বের করতে চান তাহলে ইকুয়াল সাইন দিয়ে আমি এসইউএম সাম লিখে এইভাবে যোগ করতে পারতেছি, এন্টার দিয়ে দিতে পারতেছি। কোনো কারণে যদি আমার মার্কস কারেকশন করার প্রয়োজন হয় 80 থেকে 85, তাহলে 85 দিলে টোটাল এটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি চিন্তা করি, আবার যদি করি, এটার পার্সেন্টেজ দিতে চাই, তাহলে হচ্ছে আমি যদি বলি যে উম, এর 40% কত আসে, 40%, এর 40% কত আসে সেটা আমি বের করব। তাহলে আমি কি করতে পারি? ইকুয়াল টু এইটা ইন্টু 0.4, 40% মানে কত? 0.4, তাহলে ইকুয়াল হয়ে 0.4 126 চলে আসবে। অর্থাৎ এই টোটাল মার্কের 40%। এটা একটা ভাবে বের করতে পারি। অন্যভাবেও আমি বের করতে পারি। সেটা হচ্ছে, আমি করতে পারি এমন যে হচ্ছে, এইখানে আমি 40 রাখতে পারি। যে কোনো একটা ঘরে আমি 40 রাখতে পারি। 40 রাখার পর আমি এটা এইভাবে বলতে পারি, ইকুয়াল সাইন এই টোটাল মার্ক কত সেটাকে সিলেক্ট করে দিলাম, ইনটু এইখানে যে ঘরটা আছে সেই ঘর, সাথে হচ্ছে পার্সেন্টেজ, ইকুয়াল করে দিলাম 126 আসছে। তার মানে কি, আমি দুইটাই ভেরিয়েবল করে ফেলছি এটার কারণে। যেমন এই থ্রি, এই ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হবে। আবার এই 40%, আমি যদি এখন বলি না 40% না, এই ভ্যালুর 50% কত সেটা দেখবো, তাহলে জাস্ট এখানে সংখ্যা 50 চেঞ্জ করে দিলেই আমার এই ভ্যালু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটার 60 দিই, তাহলে এই ভ্যালু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ একটা হচ্ছে এস্থেটিক্যালি, একটা হচ্ছে কি এস্থেটিক। এস্থেটিক কোনটা? এস্থেটিক হচ্ছে আমার চেঞ্জ হবে না, ভ্যালুর সাথে মান চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে ডাইনামিক্যালি। ডাইনামিক্যালি মানে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু চেঞ্জ হবে। তো আমরা এক্সেলে যত কিছুই করি না কেন ডাইনামিক্যালি করার চেষ্টা করব, যাতে একটা ভ্যালু চেঞ্জ করলে অন্য ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এই বিষয়গুলো ছিল। কঠিন হয়ে যাচ্ছে বেশি? আজকে কি এতটুকু রাখবো না আরো কিছু দেখাবো? স্যার থাকুক। আচ্ছা, তাহলে তুমি যেগুলা এই ভিডিওতে যেগুলো দেখাইছি সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এবং এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর এইগুলাতে ওই যে কালার টালার যেগুলো আছে সব সেম, আগের মতোই সেম। এগুলাকে শিট বলা হয়। এই শিটগুলোকে ডাবল ক্লিক করলে তুমি শিটের নাম দিতে পারবা। ধরো এখানে দিলা হচ্ছে সাম, সাপোজ সাম, তাহলে সাম দিয়ে শিট করলা। এখানে প্লাস আছে, প্লাস দিলে আরেকটা শিট হয়ে যাবে। অর্থাৎ এগুলোকে পেজ বলা হয়। মানে আমরা ওয়ার্ডে যেরকম পেজ দিতাম, এগুলো শিট। এই একটা সামে তুমি এরকম অসংখ্য সেল পাবা, অসংখ্য, অসংখ্য সেল পাবা। এদিকে যেমন কলাম, রো আছে, আবার এইদিকে গেলেও অনেক কলাম আছে, ঠিক আছে? এরকম অসংখ্য পাবা। আচ্ছা, অর্থাৎ তোমার কাজ শেষ করতে পারবা না, এত পরিমাণ পাবা। তারপরেও এরকম অনেকগুলা শীট তৈরি করা যায়। সাপোজ এটা সামের শীট, এটা ধরো অন্য কিছু দিলা, ধরো মাইশা নামে দিলা মাইশা, ঠিক আছে? আবার আরেকটা দিলা এরকম, ধরো এখানে দিলা রেজাল্ট শীট, রেজাল্ট শীট, ঠিক আছে? এরকম রেজাল্ট শীটই লিখে দিলা। তো এরকম এক একটা নাম করে অনেকগুলা শীট তুমি বের করতে পারবা। এই পেজে যা আছে এই পেজে তা থাকবে না। যেমন দেখো, রেজাল্ট শীটে তুমি একটা সংখ্যা কিছু লিখলা, মাইশাতে যখন গেছো তখন কিন্তু এটা নাই, এটা নতুন করে একটা শীট। সামে যখন গেছো তখন সামে আবার নতুন কিছু, ঠিক আছে? এই যেখানে যেগুলো করছিলাম সেগুলো রয়ে গেছে।
তো ধীরে ধীরে আমরা আরো অনেক কিছু শিখবো এই এক্সেলে। এক্সেলেই মূলত হচ্ছে অনেক বেশি কাজ থাকে। তো এক্সেলে আমি তোমাকে হচ্ছে এখানে প্রায় যেটাকে বলা হয় সফটওয়্যার তৈরি করা, এক্সেল সফটওয়্যার, সেই সফটওয়্যার তৈরি করা আমরা শিখবো আস্তে আস্তে। এইগুলাই এই এক্সেলের কাজ ব্যবহার করেই কিন্তু আমি হচ্ছে তোমাদের তুমি তো ফার্স্ট শিফটে, তোমাদেরকে না সেকেন্ড শিফটে দিয়েছি, হ্যাঁ। যেমন দেখি আমি তোমাদেরকে দেখাই, তোমাকে এই এইখান থেকে দেখাই। তোমার হচ্ছে এফপিআই, এফপিআই সেকেন্ড, এই যে এই যে দেখো, এইখানে কি করেছি, এইখানে হচ্ছে শীট তৈরি করেছি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শীট। যেমন এটা বোধহয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাকে দেখিয়েছিলাম, মানে আমি বলছি এটা এক্সেলে দেখো কি পরিমাণ কাজ করা যায়। আমি এখানে কি করছি, একটা অ্যাটেন্ডেন্স শীট নিছি, তারিখ অনুযায়ী আমার যে প্রেজেন্ট সে, তাকে আমি এরকম অ্যাটেন্ডেন্স ক্লিক করলে তার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে, ঠিক আছে, ক্লিক করলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তো এই অ্যাটেন্ডেন্স যদি হয়ে যায়, ও আবার কি করবে, কতদিন অ্যাটেন্ড হয়েছি সেটা এখানে দেখাচ্ছে দেখো। এই ছেলেটা 3 দিন প্রেজেন্ট, তাহলে এখানে 3 উঠে রয়েছে। এই ছেলেটা 1 দিন প্রেজেন্ট, 1 উঠে রয়েছে। তাহলে এই যে টোটাল কতদিন সে প্রেজেন্ট হইছে, এবং টোটাল নাম্বার অফ ক্লাস এখানে দেওয়ার অপশন আছে, যে টোটাল নাম্বার অফ ক্লাস কয়টা, অতটা ক্লাসের উপর ডিপেন্ড করে ও কি করবে, 5% মার্ক ওইখান থেকে নিয়ে নিবে। তাহলে এখানে এসে দেখো অ্যাটেন্ডেন্স 5%, মানে যতদিন প্রেজেন্ট আছে তার 5%, দেখো 5% মার্ক এখানে অটোমেটিক যোগ হয়ে আছে। অর্থাৎ এক শিট থেকে ডাটা এনে আমি আর এক শিটে রেখে দিছি। আবার এইখানে দেখো কুইজ টেস্ট, কুইজ টেস্টের মার্কস আমি দিব। এই মার্কসগুলো ভ্যালিডেশন করা আছে। অর্থাৎ তুমি মানে চাইলেও এখানে 11 দিতে পারবা না, কারণ 10 আছে, 10-এর বেশি হবে না। এই রকম কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো এইখানে যাই, এইখানে যাওয়ার পর এই যে দেখো, আমি যদি এখানে 10-এর জায়গায়, সাপোজ আমি 10-এর জায়গায় মার্কস দিব 11, তাহলে দেখো এখানে রেড হয়ে যাচ্ছে। তার মানে কি, ও বলতেছে 10-এর ভিতর কখনোই 11 পেতে পারে না। এই ধরনের লজিকগুলো করা যায় এক্সেলে, ঠিক আছে। আবার দেখো, এইখানে যে জিনিসটা করা হয়েছে, যে কুইজ টেস্টে 4টা কুইজ নিছি, 4টা কুইজের মধ্যে ম্যাক্সিমাম 2টা কাউন্ট করবে। তাহলে দেখো এখানে 8, 6, 7 আর একটা পরীক্ষা দেয় নাই। তাহলে 8, 6, 7-এর ভিতর ম্যাক্সিমাম কোন 2টা, ম্যাক্সিমাম হচ্ছে 7 এবং 8। তো ওইটার যোগফল করে যে সাম অফ ম্যাক্সিমাম 2 15 করে দিয়েছে, ঠিক আছে, দেখছো এভাবে। আবার এই যে মার্কস পাইছে, এই মার্কসের 4%, এই ক্লাস টেস্টে যত মার্কস পাইছে তার 6%, অ্যাসাইনমেন্টে যত মার্কস পাইছে তার 5%, মিডে যত মার্কস পাইছে তার 20%, এবং অ্যাটেন্ডেন্সে যত মার্কস আছে তার 5%। এই সবগুলা যোগ করে আবার টিসিতে এখানে বসাইছে, ঠিক আছে। তো এই যে এই ধরনের একটা চার্ট আমার প্রয়োজন অনুসারে আমি করে নিলাম, পুরোটা কাজ এক্সেলে করছি আমি। তো এই জিনিসগুলো তুমি শিখবা। আরো বিভিন্ন ধরনের লজিক আছে, সেগুলো আমরা একে একে করে দেখাবো এবং শিখবো। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি আজকে যেটা দেখাইলাম সেটা তোমাকে আজকে বা কালকের ভিতর প্র্যাকটিস করতে হবে, যাতে ভুলে না যাও। ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে তুমি যেটা করবা, ওয়ার্ডের যে হোম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটা দেখাবা, আর এইগুলো আজকে যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে।